দেখো, তো কালকে তোমাদের সিডিপির প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা আমরা করিয়েছিলাম। তো আজকে যেহেতু তোমাদের ম্যাথমেটিক্স ক্লাসটা থাকে, তো আজকে আমরা ম্যাথের যে পিওয়াইকিউ সেটা আমরা করিয়ে দেবো, ঠিক আছে? তারপরে ম্যাথের সিলেবাস অনুযায়ী পরপর চ্যাপ্টারগুলো করাবো, ঠিক আছে? তো ম্যাথের যেটা তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসেছিল ম্যাথমেটিক্স থেকে 30টা কোশ্চেন, তাই না? তোমরা নিশ্চয়ই জানো যে সায়েন্স আর ম্যাথ মিলিয়ে 30টা প্লাস 30টা টোটাল 60টা কোশ্চেন আসে আর কি, ঠিক আছে? তো আমরা পিওয়াইকিউ হিসাবে মোট মোট ম্যাথমেটিক্স থেকে 30টা কোশ্চেন আজকে আমরা সলভ করবো এই ক্লাসে। তো ফার্স্ট কোশ্চেন বলেছে, দেখো, যে একটি চতুর্ভুজের চারটি কোণ হচ্ছে কত? 73 ডিগ্রি, 97 ডিগ্রি, 146, 138। তাহলে পঞ্চম কোণের হচ্ছে কি মানটা কত, তাই না? তাহলে পঞ্চম কোণের মানটা কত? চলো, যারা পুরনো তারা তোমরা করতে পারবে আশা করি, কারণ এটা আমাদের ক্লাস শুরুতে করানো হয়েছিল। আবার হচ্ছে কি আমরা করাচ্ছি, যারা নতুন জয়েন করেছে এবং যারা পুরনো সবার জন্যই করানো হচ্ছে, ঠিক আছে? তাহলে এই উত্তরটা করে তোমরা জানাও। দেখো, তোমরা নিশ্চয়ই একটা সূত্র জানো যে বহুভুজের কোণের সমষ্টি কত হয়, বলো দেখি। বহুভুজের বহুভুজের হচ্ছে কি তোমার কোণের সমষ্টি, একটা সূত্র আছে। সূত্রটা কি না, এন মাইনাস হচ্ছে কি তোমার 2 ইন্টু হচ্ছে কি তোমার 180। এটা সূত্র আছে, তোমরা জানো। এবারে এখানে বহুভুজ বলতে এখানে কত বলেছে গো? তাহলে এন মানে হচ্ছে নাম্বার অফ হচ্ছে কি ভুজের সংখ্যা। তাহলে এখানে এন মানে কত? এন মানে হচ্ছে কি তোমার 5, যেহেতু পঞ্চভুজ বলেছে। তাহলে বসিয়ে দাও। তাহলে 5 মাইনাস 2 ইন্টু 180 ইন্টু 180, তাহলে কত দাঁড়াচ্ছে? 3 ইন্টু 18, 180। তাহলে 18 3 36, তাহলে 360 ডিগ্রি। এটা হচ্ছে কি তোমার পঞ্চভুজের, এই ভুল বললাম, 18 3 54, তাই না? 54, তাহলে 540। তাহলে এটা হয়ে গেল কি না তোমার পঞ্চভুজের সমষ্টি। এবারে দেখো, তাহলে আমরা দেখতে পেলাম যে সবগুলোর মান এখানে দেওয়া আছে। তাহলে পঞ্চম কোণের মানটা কি হবে? পঞ্চম কোণের মানটা হবে 540 মাইনাস, এগুলোকে যোগ করে দাও, 93, 97 প্লাস হচ্ছে কি 146 প্লাস 138। তাহলে 540 আর এগুলোকে যোগ করলে কত হচ্ছে দেখো, কত হচ্ছে গো? কত? 554, 454, তাই তো? 454। তাহলে কত হচ্ছে? 540 থেকে মানে 86 ডিগ্রি হচ্ছে। 86 ডিগ্রি অ্যান্সার। ওকে, চলো, কে বুঝতে পারোনি বলো, যারা ক্লাস করছো। দেখো পিওয়াইকিউ কেমন এসেছিল দেখতে পাচ্ছ। দেখো, তাহলে একটু ঘুরিয়ে দিয়েছে আর কি। এখানে বহুভুজের সংখ্যা দিয়ে সমষ্টি না আছে, প্রত্যেকটা দিয়ে যে পঞ্চম কোণের মানটা দেওয়া নেই, সেটার থেকে আমরা এখান থেকে বার করে নিলাম। চলো, সবাই বুঝতে পেরেছো কিনা বলো? যারা ক্লাস করছো একটু তোমরা যদি বুঝতে পেরে থাকো তাহলে সিসি বলে লিখো। সিসি বলে লিখো যে হ্যাঁ বুঝতে পেরেছি। সিসি মানে ক্রিস্টাল ক্লিয়ার। সিসি মানে ক্রিস্টাল ক্লিয়ার। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। চলো, এবারে দেখো, এবারে কোশ্চেন নাম্বার 92 কি বলেছে দেখো। বলেছে যে সামান্তরিক এবিসিডি এবং এবিইএফ এর ক্ষেত্রফল পরস্পর সমান। তাদের উচ্চতা যথাক্রমে এইচ এবং পি হলে এইচ এবং পি এর মধ্যে কি রিলেশন হবে, ঠিক আছে? সম্পর্কটা কি হবে, সম্পর্কটা কি হবে সেটা আমাদেরকে বলেছে। বলো, সবাই বলো, যারা ক্লাস করছো সবাই তোমরা অ্যান্সার করো। মূলত তাদের কাছেই আমি প্রেডিক্ট করব যারা এর আগে থেকে তোমরা ক্লাসটা করেছো আর কি, তাই না? আচ্ছা, তার আগে আমাকে বলো দেখি, এই যে সামন্তরিক বলেছে না, সামন্তরিকের ক্ষেত্রফলের সূত্র জানো? সামন্তরিকের সামন্তরিক তার ক্ষেত্রফলটা কি হয় জানো? ক্ষেত্রফল সমান হয় কি ভূমি ইন্টু উচ্চতা, তাই তো? ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা। আচ্ছা, এবারে দেখো, দুটো সামন্তরিক, একটা আছে তোমার এবিসিডি, এ বি, আচ্ছা আমি নিচের থেকে ধরছি, এ বি সি ডি। আর একটা হচ্ছে কি তোমার কি লিখেছে না, এ বি ই এফ। ওকে,
আচ্ছা, একটা এর উচ্চতা হচ্ছে কি তোমার এইচ, আর একটা হচ্ছে পি। এবারে দেখো তাহলে আমরা কি করবো বলো দেখি। এই যে বললাম যে ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ভূমি কি এখানে আছে এ বি ইন্টু এইচ, আর যেহেতু ক্ষেত্রফল সমান বলেছে, আর এখানে হচ্ছে কি তোমার এ বি ইন্টু পি আছে, তাই না? তাহলে এ বি কেটে গেলে কি হবে, এইচ সমান হচ্ছে পি হবে, তাই না? এইচ সমান পি হবে। তাহলে কোনটা হবে? উত্তর হবে অপশন সি এরটা। এটা যদি কারোর সমস্যা থাকে তাহলে বলবে যে স্যার আমার সমস্যা আছে, আমি বুঝতে পারলাম না, তাহলে আমি বলে দেবো, ঠিক আছে? যদি কারোর মনে হয় যে স্যার আমার এটা সমস্যা হলো, আপনি আরেকবার বলে দিন, আমি বলে দেবো, ঠিক আছে? আর যদি বুঝতে হয়েছে ঠিক আছে, তাহলে বলো যে সিসি বলে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। যেহেতু আমরা জানি যে সমান্তরিকের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা, এখানে ভূমি এ বি, এখানেও ভূমি এ বি, উচ্চতা এখানে এইচ, এখানে পি, যেহেতু ক্ষেত্রফল সমান বলেছে, তাহলে আমরা কি লিখলাম, এ বি ইন্টু এইচ সমান এ বি ইন্টু পি, তাহলে এইচ সমান পি, উত্তর হয়ে গেল কি অপশন সি। ক্লিয়ার? যারা ক্লাস করছো তোমরা একটু জানাও তো, যে হ্যাঁ স্যার ঠিকই আছে। ওকে, চলো নেক্সট। ওকে ওকে, চলো কোশ্চেন নাম্বার 93। দেখো এখানে বলেছে যে এই যে চিত্রটা, তাতে বলেছে যে এ আর বি সমান্তরাল হচ্ছে সিডি। দেখো সমান্তরাল দেখতে পাচ্ছ, এই যে এ আর বি আর সিডি দুটো সমান্তরাল। এবারে বলেছে বিজিই, বিজিই মানে কোনটা গো? বিজি আর হচ্ছে কি তোমার ই। আচ্ছা, বিজিই মানে এই জায়গাটা, এই কোণটার মান হলো কত, মানে এই কোণটার মান আমাদেরকে বার করতে হবে। আর কি কি কোণের মান দিয়ে দিয়েছে দেখো, এ জি তোমার এফ এর মান দিয়ে দিয়েছে, এই কোণটার মান দিয়ে দিয়েছে, তাহলে আমাদেরকে এই কোণটার মানটা কত হবে সেটা বার করতে হবে, ঠিক আছে? কি করে করবে দেখি, কে বলতে পারে? দেখি কে বলতে পারে। বলছিলাম হ্যাঁ, বলছিলাম স্যার, আগের ওই যে এবি আর এবি ওই দুটো যে ইকুয়াল হচ্ছে কিভাবে, তবে তো আমি কাটাকাটি করতে পারছি। ইকুয়াল হচ্ছে কিভাবে, এই যে লিখলাম এখানে ক্ষেত্রফল সমান ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা, ভূমি হচ্ছে কি এবি, এরও ভূমি হচ্ছে এবি, এই যে বলেছে না এ বি সি ডি, এখানে এ বি ই এফ, বুঝতে পেরেছো? তাহলে এটা ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা এইচ বলেছে, এর ভূমি হচ্ছে এবি আর উচ্চতা পি বলেছে। আচ্ছা, এবারে দেখো এই অঙ্কটা কি করে করবে, দেখো ভালো করে দেখো তো। তোমরা বলতে পারো এই যে এখানে এই কোণটা যদি এক্স হয়, এইটা যদি 90 প্লাস এক্স হয়, তাহলে এই দুটো সমষ্টি কত হবে গো? এটাকে আমরা, এটা সূত্র রয়েছে, তাহলে 90 প্লাস এক্স 180। প্লাস হচ্ছে কি এক্স সমান হচ্ছে 180। এই তো ঠিকই ধরেছ, 180। তাহলে এখানে 2x সমান কত হবে? 2x সমান হচ্ছে কি তোমার 90 হবে, তাই তো? আচ্ছা, এক্স তাহলে কত হবে? এক্স সমান হচ্ছে কত? 45 ডিগ্রি। এইটুকু তোমরা বুঝতে পারবে। ব্যাস, এবারে আমরা বার করব কি এই কোণটার মান। তাহলে এক্স যদি 45 ডিগ্রি হয়, তাই না? তাহলে আমরা হচ্ছে কি যেটা এই যে কোণটা, এই কোণটা কত হবে বলো দেখি, মানে বি জি ই সমান 90 প্লাস হচ্ছে কি তোমার এক্স হবে। কেন এক্স? না, তার কারণ দেখো এই যে এই কোণটার যা মান, এই কোণটাও তাই মান হবে, তাই না? যদি কোন একটা সমান্তরাল রেখাকে একটা রেখা যদি খণ্ডিত করে, তাহলে তাদের হচ্ছে কি এই দুটো কোণ হচ্ছে পরস্পর সমান হয়, এটা আমরা সবাই জানি। তাহলে বিজিই হচ্ছে কি তোমার কত হবে? 90 প্লাস এক্স, তাহলে 90 প্লাস হচ্ছে কি 45, তাই না? তাহলে 9×4 = 13, মানে 135 ডিগ্রি। এটাই হচ্ছে উত্তর। তাহলে উত্তর হবে কি অপশন সি, তাই তো? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 135 ডিগ্রি। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? স্যার বলছি ইকুয়েশনটা কি করে এলো একটু বলবেন? 90 প্লাস এক্স প্লাস ওই 180 যেটার ইকুয়েশন। এটা তোমার মানে মাধ্যমিকের কনসেপ্ট, ঠিক আছে? যদি হচ্ছে কি কোনো সমান্তরাল রেখাকে কোনো একটা হচ্ছে কি তোমার বাহু দ্বারা যদি ছেদ করে, তাই না? তাহলে একান্তর কোণ বা তোমার হচ্ছে কি যখন দেখা যায় তারা পরস্পর হচ্ছে কি হয় 180 ডিগ্রি হয়। তাহলে এখানে এই কোণটা এবং এই কোণটার মানটা কত হচ্ছে না তোমার 90x প্লাস এক্স হচ্ছে মানে হচ্ছে 180। এটা হচ্ছে কি সূত্র থেকে পেয়ে গেলাম। এবারে তুমি নিশ্চয়ই জানো যে একটা বাহুকে
এটা সমান্তরাল বাহুকে যদি এটা ছেদ করে তাহলে এই কোণটার মান এই কোণটার মান সমান হয়, আবার এই কোণটার মান এই কোণটার মানটা সমান হয়, বুঝতে পারলে? বা এই কোণের মান এই কোণটার মান সমান হবে, এই কোণের যা মান হবে এই কোণের মানটাও তাই হবে, ঠিক আছে? এবারে বিপরীত কোণ। হ্যাঁ, বিপরীত 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 কি বলা হয়? বিপরীত কোণ। এবার দেখো তাহলে বিপরীত ধর্মী কোণ। এবারে দেখো তাহলে দুটো, তাহলে আগে আমি বার করে নিলাম 90x প্লাস এক্স প্লাস এক্স সমান 180 ডিগ্রি, এক্স এর মান পেয়ে গেলাম। এবারে নিশ্চয়ই এই জায়গাটাতে তোমার বুঝতে অসুবিধা হচ্ছে না, যে যদি হচ্ছে কি তোমার এই কোণটা যদি যা হবে এই কোণটাও তাই হবে, এই কোণটার মান যা হবে এই কোণটা তাই হবে, তাই না? তাহলে সেক্ষেত্রে বিজি সমান 90 প্লাস এক্স, 90 হচ্ছে কি তোমার কোণ আছে, এক্স এর মান বসিয়ে দাও 135 ডিগ্রি। ক্লিয়ার? বুঝতে পারলে? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, ঠিক আছে, এটা হচ্ছে ইকুয়েশনটা ওরকমই দেওয়া ছিল। আচ্ছা আচ্ছা, চলো নেক্সট। এবার দেখো, এবার বলছে কোশ্চেন নাম্বার 94, বলেছে নিচের কোণ হচ্ছে কি কোণগুলির সাহায্যে একটি ত্রিভুজ অঙ্কন করা যাবে, তাই না? খুব ভালো কোশ্চেন। এখানে 4টি অপশন আছে, কোন কোনটি দ্বারা হচ্ছে কি আমরা একটা ত্রিভুজ অঙ্কন করতে পারবো। একটু জাস্ট মাথা খাটাও উত্তর হয়ে যাবে, তাই না? দেখো তোমরা সবাই কি জানো যে একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হয়? 3টি কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি, তাই তো? এটা সবাই তোমরা জানো, এই কনসেপ্টটা আশা করি সবাই জানো। যারা ক্লাস করছো এইটুকু তোমাদের কাছে আমি আশা রাখতে পারি যে তোমরা সবাই কিন্তু এটা জানো। এবার দেখো 95, 45, 50 এই 3টে কোণের সমষ্টি কত হচ্ছে গো? 9, 4, 13, 5, 18। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি তোমার উত্তরটা কি হবে? এটা হচ্ছে কি তোমার 190, তাই তো? 190। আচ্ছা, এটার সমষ্টি কত হচ্ছে? এটা হচ্ছে কি সমষ্টি হচ্ছে 180। এটার সমষ্টি কত হচ্ছে? 200 ডিগ্রি। এটা কত হচ্ছে? এটা হচ্ছে 145। এবারে তোমরা বলো, আমি কি আরো উত্তর বলতে হবে আমাকে? এবার আমাকে কি উত্তর বলতে হবে না তোমরা পারবে বলো? তাহলে উত্তর কি হয়ে যাবে? অপশন বি। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 95, বলছে একটি সংখ্যার সাথে 32 যোগ করে 5 দিয়ে গুণ করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যাটির থেকে 16 কম হলে সংখ্যাটি কত হবে, তাই না? একটি সংখ্যার সাথে আমরা কি করলাম? 32 যোগ করলাম, খুব ভালো কথা। 32 যোগ করলাম, দিয়ে তাকে 5 দিয়ে গুণ করলাম। আচ্ছা ঠিক আছে, গুণ করে দাও। গুণ করলে বলছে যে সংখ্যাটি পাওয়া যাবে, হ্যাঁ, গুণ করলে যে সংখ্যাটি পাওয়া যাবে তা মূল সংখ্যার থেকে 16 কম। তাহলে মূল সংখ্যার থেকে 16 কম মানে সংখ্যাটি আমরা এক্স ধরেছি, তাহলে x - 16। বলো এই ইকুয়েশনটা বুঝতে পারলে কিনা বল, তাই না? একটি সংখ্যাকে আমি এক্স ধরলাম, তার সাথে 32 যোগ করলাম, তার সাথে 5 দিয়ে গুণ করলাম, খুব ভালো কথা। করার পরে বলছে যে সংখ্যাটা হলো সেই সংখ্যাটা হচ্ছে কি বলছে 16, তার থেকে মানে সংখ্যাটি থেকে 16, তাহলে x - 16। ব্যাস, তাহলে এটাকে ক্যালকুলেট করতে পারবে তো? তাহলে 5x প্লাস হচ্ছে কত হচ্ছে গো? 30, 5 5 3 15, মানে হচ্ছে কি তোমার 160, তাই তো? 5 2 10 0 হাতে 1, 5 3 15 কে 160। আচ্ছা, তাহলে x মাইনাস হচ্ছে কি 16, তাহলে 4x সমান কত হবে? তাই তো 4x সমান কত হচ্ছে? 4x সমান হচ্ছে কি 176, তাই না? মাইনাস 176। আচ্ছা, তারপরে কত হচ্ছে দেখো, এবারে এটা x সমান কত হচ্ছে? -44। তাহলে উত্তর হয়ে গেলে কি অপশন বি। চলো, কে বুঝতে পারোনি বলো? যদি কেউ থাকো যে বুঝতে না পেরে থাকো তাহলে আমাকে বলতে পারো, ঠিক আছে? কোনো সংকোচন ছাড়া, কোনো বাধা ছাড়া, কোনো বিপত্তি ছাড়া তোমরা কিন্তু বলতে পারো, ঠিক আছে? ভালো লাগছে তোমাদের? ভালো লাগছে তো? যারা ক্লাস জয়েন করেছো বা ক্লাস করছো, তোমাদের ভালো লাগছে তো ক্লাস করে? যারা নতুন তোমরা বলো, পুরোনোরা সবাই জানে, তাই না? যারা নতুন তোমরা বলো, ঠিক আছে? ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখ। নেক্সট বলছে যে তোমার বয়স, বর্তমান বয়স x বছর হলে 5 বছর আগের ও 5 বছর পরের বয়সের অনুপাত হচ্ছে কত হবে? এটা একদম পুরো বাচ্চা ছেলের মতন হয়ে গেল না?
একটা বাচ্চা ছেলের মতন কোশ্চেন হয়ে গেল। বর্তমান বয়স এক্স, 5 বছর আগে বয়স কত হবে? এক্স মাইনাস 5। 5 বছর পরে কত হবে? এক্স প্লাস 5। তাহলে উত্তর কি হবে? এক্স মাইনাস 5 এক্স প্লাস 5, তাই না? তাহলে উত্তর কি হবে? অপশন বি, তাই না? অপশন বি। ওকে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা একটু বাচ্চা ছেলের কোশ্চেন হয়ে গেল। যাই হোক, তোমরা বুঝতে পেরেছো তো? তোমরা বুঝতে পেরেছো? দেখো, তাহলে এখানে পরের কোশ্চেনে চলো। কোশ্চেন নাম্বার 97 বলছে যে 2x সরি 2x প্লাস 1 এর হোল স্কোয়ার সমান 4x এর স্কোয়ার প্লাস 4x প্লাস 1। এটি একটি সমীকরণ নাকি অভেদ নাকি অসমীকরণ নাকি হচ্ছে কি তোমার হচ্ছে কি কোনোটি নয়। আচ্ছা, যদি আমরা 2x প্লাস x এর স্কোয়ার 1 এর স্কোয়ার করি তাহলে হচ্ছে কি a প্লাস b এর স্কোয়ার কি হয়? তাহলে 2 এর হোল স্কোয়ার প্লাস 2ab ইন্টু হচ্ছে কি 1 এর হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে? দেখো, 4 এর স্কোয়ার প্লাস 4x প্লাস 1, তাহলে মিলে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে এটা কিন্তু হচ্ছে কি সমীকরণ। তাহলে আমরা বলছি এটি একটি সমীকরণ নাকি? এটা সমীকরণ আমরা বলবো না, ঠিক আছে? যেহেতু হচ্ছে কি সমীকরণ, এই কারণে বলবো না কারণ এখানে এই যে এক্স, যেটা এক্সটা কি বলে দেখি, এক্স সমান এক্স হচ্ছে কি একটা বলতে পারো যে ভেরিয়েবল বা চলক, ভেরিয়েবল বা চলক হিসাবে কাজ করে। তো সেক্ষেত্রে এই জন্য আমরা এটাকে কি বলবো না, এই যে এরকম কোনো ভেরিয়েবল যুক্ত যদি কোনো সমীকরণ থাকে তখন তাকে আমরা অভেদ বলি। কি বলি আমরা? অভেদ বলি, ঠিক আছে? তখন আমরা অভেদ বলি। তাহলে অপশন যারা বি বলেছো তারা সঠিক বলেছো। হ্যাঁ, আমি জানতাম যারা পুরনো স্টুডেন্ট তারা ঠিক বলবে, যারা নতুন স্টুডেন্ট তারা একটু ভুল বলবে, ঠিক আছে? তাহলে উত্তর এটা কিন্তু অপশন বি হবে। যারা বি বলেছো তারা সঠিক বলেছো, ঠিক আছে? চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে কি তোমার 98 বলেছে যে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত দিয়েছে 19:20। তাহলে শতকরা ক্ষতির হার কত? দেখো, বিক্রয় মূল্য, আচ্ছা, বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য যদি অনুপাত 19:20 হয় তাহলে অবভিয়াসলি ক্ষতি হবে। তাহলে ক্ষতিও এখানে বলে দিয়েছে, তাই না? তাহলে ক্ষতিটা হচ্ছে কি তোমার যদি বলেছে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? ধরে নিলাম যে 90x হচ্ছে কি তোমার 19x হচ্ছে কি তোমার বিক্রয় মূল্য আর 20x হচ্ছে ক্রয় মূল্য। তাহলে ক্ষতিটা কত হচ্ছে? ক্ষতিটা হচ্ছে কি তোমার 20x তোমার 20x মাইনাস হচ্ছে কি 19x, তাহলে হচ্ছে কি x ক্ষতি হচ্ছে। এবারে ক্ষতির শতকরাটা আমরা কি করে বার করি বলে দেখি। ক্ষতির শতকরা আমরা বার করি কি হিসাবে? তাহলে এই যে ক্ষতির পরিমাণ বাই হচ্ছে কি আমরা কি করি, সবসময় ক্রয় মূল্যের উপর ধরি না, ক্রয় মূল্যের উপর ক্ষতিটাকে আমরা গণ্য করি, ইন্টু 100 করে দাও, ইন্টু 100। তাহলে ক্ষতি বলেছে এক্স, ক্রয় মূল্য বলেছে কি তোমার, ক্রয় মূল্য কত গো 19x ইন্টু 100। তাহলে কেটে দাও, তাহলে 100কে যদি 19 দিয়ে যদি আমরা ভাগ করি, তাই না? তাহলে কত হচ্ছে গো? এখানে বিক্রয় মূল্যটা তো 19 হয়ে যাচ্ছে, এটা তো ক্রয় মূল্য তো 20 আছে, তাহলে 20 হবে, 19x না হয়ে। হ্যাঁ, মানে ওই আর কি, তাহলে মাইনাস এক্স আসবে আর কি বলেছো, মাইনাস এক্স এ আসবে, মানে 19x মাইনাস হচ্ছে কি 20x, তাহলে হচ্ছে কি তোমার মাইনাস এক্স। তো এখানে মাইনাস বসাতে পারো, তাহলে মাইনাস হচ্ছে কি তোমার মানে মাইনাস মানে ক্ষতির মানটাকে বোঝাচ্ছে আর কি। তো এখানে কি হবে -5%, তাই না? তাহলে ক্ষতি হবে। অপশন হচ্ছে কি সি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ঠিক আছে, বুঝতে পারলে সবাই? না স্যার, আমি যেটা বলছি না, হ্যাঁ, কে কি বলছো বলো। ক্রয় মূল্যটা তো বলছি স্যার, বিক্রয় মূল্য তো 19x আর ক্রয় মূল্য তো 20x। হ্যাঁ, তাহলে ক্রয় মূল্য যখন করছে ওটা তো প্রতি বাই হচ্ছে ক্রয় মূল্য 20x হবে, তবে তো কাটাকাটি হয়ে 5%। ও এটা হচ্ছে কি আমি 19 বসে দিয়েছি না, মানে আমরা ক্রয় মূল্য হিসাবে ধরবো না, এটা 20 হবে, 20 হবে, তাই না? এটা 20 হবে। আমি অ্যাপ্রক্স ধরে করে দেখলাম যে 5% কাছাকাছি বলে করে দিয়েছি, কিন্তু এটা 20 হবে। ঠিকই বলেছো, তাই না? এটা 20x, কারণ আমি তো লিখেছি এখানে ক্রয় মূল্য বলে। এই যে সূত্রটা হচ্ছে কি ক্রয় মূল্যের, আমরা ক্ষতি বা লাভটা হচ্ছে কার উপর ডিপেন্ড করে, ক্রয় মূল্যের উপরে। তো
তো ক্রয় মূল্য আমি তো এখানে লিখেছি, যাই হোক কোনো কারণে আমি মানে এটা ওই যে আগেটা লিখেছি বলে উল্টে গেছে আর কি। যাই হোক এটা কিন্তু 20x-ই হবে, ঠিকই বলেছো তাই না? এটা হচ্ছে কি তোমার -5% মানে উত্তর হবে 5%, ঠিক আছে, ঠিকই বলেছো। যাই হোক এবারে দেখো পরেরটা যাই আমরা, 99-এ যাই। মানে তোমরা সবাই বুঝতে পেরেছো তো? এটা বুঝতে পেরেছো তো? বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো? বলছি স্যার ওই প্রতি যেখানটা লিখে 19x মাইনাস 20x ওইটা না উল্টে যাবে, আর প্রতি যখন হয় তখন ক্রয় মূল্য বেশি হয়, বিক্রয় মূল্য কম। আর যাই হোক না কেন, তুমি লিখতে পারো, ঠিক আছে, ক্ষতিকে আমরা বিক্রয় মূল্য থেকে এটা মাইনাসে লিখছি, যখন ক্ষতি তুমি লিখতেই পারো। কি বললাম বুঝতে পারলে? যখন মাইনাসে এখানে লিখছি আর কোনো অসুবিধা নেই। যদি আমরা মাইনাসে লিখি তাহলে কোনো সমস্যা নেই, যদি পজিটিভে লিখো তাহলে সেখানে সমস্যা, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। চলো এবারে দেখো কোশ্চেন নাম্বার 99। একটি সংখ্যাকে 20% বৃদ্ধি করলে সংখ্যাটি হচ্ছে 90, তাহলে সংখ্যাটি কত হবে, তাই না? তাহলে একটি সংখ্যাকে 20% বৃদ্ধি করলে যদি সংখ্যাটি হচ্ছে কি তোমার 90 হয়, তাহলে একটি সংখ্যাকে 20% যদি বৃদ্ধি করো তাহলে x ইন্টু হচ্ছে কি 20/100 সমান 90। তাহলে x প্লাস 20 মানে শূন্য কেটে দাও, 2×5 মানে x বাই হচ্ছে কি তোমার 5 সমান হচ্ছে 90। তাহলে হচ্ছে কি তোমার 5x প্লাস x সমান হচ্ছে কত, 9×5 আচ্ছা 90 ইন্টু 5 করে দাও, তাহলে 6x সমান হচ্ছে কি 90 ইন্টু 5। তাহলে x সমান কত হবে, 90 ইন্টু 5/6, তাই না? তাহলে এটা কত আসছে, তাহলে 75। অ্যান্সার ইজ দ্য 75। ক্লিয়ার? ক্লিয়ার সবাই বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে উত্তর হয়ে গেল কি তোমার হচ্ছে কি 75। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে যে p প্লাস কিউ সমান হচ্ছে কি 8, p মাইনাস কিউ সমান 6, তাহলে পি কিউ এর মান কত? এটা কিন্তু তোমাদের সবাইকে করতে হবে, এটা যদি আমি করে দিই তাহলে লজ্জা, তাই না? এটা তোমাদেরকেই করতে হবে। কি হবে? আরে সবাই করো, 33 জন ক্লাস করছো, উত্তর দিচ্ছ 5-6 জন। দেখো তাহলে পি প্লাস কিউ সমান 8, পি মাইনাস কিউ সমান 6, তাহলে কাটাকাটি করে দাও। 2p সমান হচ্ছে কি 8×6 কত হইব 14, তাহলে পি সমান হচ্ছে কি 7। তাহলে পি যদি 7 হয় কিউ হবে কত, কিউ হচ্ছে কি তোমার 1, তাহলে পি ইন্টু কিউ যদি করি আমরা 7 ইন্টু 1 সমান হচ্ছে কি 7। তাহলে অ্যান্সার ইজ দ্য অপশন এ। ক্লিয়ার? সবাই বুঝতে পারলে? তখন কি জন্য ফোন করছিলে? তখন ক্লাস চলাকালীন কেন ফোন করছিলে? চলছিল না, আনইনস্টল করে ইনস্টল করতে হলো, তারপরে ক্লাসে ঢুকতে পারলাম, তার জন্য ফোন করছিলাম স্যার। ঠিক আছে চলো এবার বলছে, দেখো বলছে 4, 7, 12 এর মধ্যে চতুর্থ সমানুপাতিকটা কি হবে, তাই না? চতুর্থটাকে ধরে নাও x ধরে নাও, তাহলে একটা হচ্ছে কি তোমার 4, আমি কালিটা চেঞ্জ করে নিলে তোমাদের সুবিধা হবে। একটাকে ধরে নাও 4, 7, 12 আর হচ্ছে পরেটা x ধরে নাও 4। তাহলে আমরা জানি যে এরকম ক্ষেত্রে আমরা কি লিখি গো, 4:7 12:12 x। তাহলে আমরা লিখতে পারি 4/7 সমান 12/x, তাহলে 4x সমান 12 ইন্টু 7, তাহলে x সমান 12 ইন্টু 7/4। তাহলে 4×3 12, 7×3 21, তাহলে উত্তর হয়ে গেল কি অপশন বি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট পরেরটা যাই। এখানে বলেছে যে 50-এর x% সমান x এর y% হলে তাহলে y এর মান কত? 50-এর x% সমান y এর হচ্ছে কি তোমার x এর y% হলে তাহলে কত? লিখে ফেলো। 50-এর x% মানে x বাই হচ্ছে কি তোমার 100 সমান x এর হচ্ছে y% মানে y/100।
ওকে, শূন্য শূন্য কেটে দাও, এক্স এক্স কেটে দাও, তাহলে ওয়াই সমান কত হবে? ওয়াই সমান হচ্ছে কি 50 হয়ে যাবে। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওয়াই সমান কত হয়ে যাবে? 50 হয়ে যাবে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। হয়েছে? কি গো, সবাই বুঝতে পারছো তো? যারা ক্লাস করছো তোমাদের ভালো লাগছে তো ক্লাস করে? ভালো লাগছে তো? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 103। ঠিক আছে, 103 বলেছে যে তোমার 3x² প্লাস 2xy প্লাস 5z² এই সংখ্যামালার চল সংখ্যা হলো ড্যাশ, তাই না? এই সংখ্যামালার চল সংখ্যা হলো ড্যাশ। এই সংখ্যামালার চল সংখ্যা হলো কোনটা? দেখো তাহলে ভালো করে শুনবে, ভালো করে শুনবে। তাহলে এখানে আমরা যে সমীকরণটা দেখতে পাচ্ছি 3x² প্লাস 2yz প্লাস 5z এর স্কোয়ার, তাই না? তাহলে এখানে এই যে এক্স ওয়াই জেডটা হচ্ছে কি তোমার ভেরিয়েবল, তাই না? এবারে চলো সংখ্যা তোমাদেরকে বলেছিলাম না, চলো সংখ্যা সবসময় এক্স এর আগে যেটা লেখা হয় সেটাকে ধরি আমরা। তাহলে এক্স এর আগে যেটা লেখা হয় সেটা কি আছে? 3 আছে, তাই না? 3 ইজ দ্য রাইট অ্যান্সার হবে। বুঝতে পারলে? তাহলে আমি আবার বলে দিচ্ছি, যেহেতু হচ্ছে কি একটা সমীকরণ মানে তোমার একটা তোমার কি আছে না 3x² থেকে যদি আছে, আমরা এখানে এক্স ওয়াই জেডকে যেহেতু আমরা ভেরিয়েবল নিচ্ছি এবং এক্স এর যে মানটার আগে যে মানটা থাকে সেটাকে আমরা চলো সংখ্যা বলে থাকি, তাই না? তো সেক্ষেত্রে অপশন কি হবে? বি এরটা হবে। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 104। স্যার ওটাতে হ্যাঁ বলো। যেটা সামনে থাকে এক্স এর আগে ওকে সব বলে তো। না, চলো সংখ্যাটাকে আমরা ভেরিয়েবল বলি না, কি বলি আমরা? ভেরিয়েবল বলি, তাই তো? আমরা এটাকে ভেরিয়েবল বলি, ভেরিয়েবল। এই তো এখানে বলা আছে ভেরিয়েবল। এবারে সেটা হচ্ছে কি এক্সপ্রেশন যদি এইভাবেই থাকে সবসময় কি হয় না, এক্স এর আগে যে মানটা থাকে সেটাকেই আমরা নিয়ে থাকি। ঠিক আছে, এক্স এর আগে যে মানটা থাকে সেটাকেই নিয়ে থাকি। কোশ্চেন নাম্বার 104, এটা তোমরা পারবে। বলছে দেখো 55 কেজি পিতল আর পিতলে 25 কেজি দস্তা আমরা, আর অবশিষ্ট তামা থাকলে তামা দস্তার অনুপাত কত হয়? ঠিক আছে, 55 কিলো পিতল, সেখানে 25 কিলো দস্তা, অবশিষ্টাংশ হচ্ছে কি তোমার তামা। আচ্ছা, এটা কোনো কোশ্চেন হলো? দেখো পিতল তৈরি হয় দুটো জিনিস নিয়ে। পিতল তৈরি হয় কি নিয়ে না, দস্তা প্লাস তামা, তাই না? তামা। এবারে তোমাকে বলে দিয়েছে পিতল আছে 55 কিলো, দস্তা দিয়েছে 25 কিলো, তামাটা জানা নেই। তাহলে তামা কত হবে? তামা হচ্ছে কি 55 থেকে 25 গেলে কত থাকে গো? 30। তাহলে তার রেশিও বার করতে বলেছে। তাহলে একটা হচ্ছে কি তোমার তামা ইস্টু দস্তা। তামা আছে কত? তামা হচ্ছে কি তোমার দেখলে 30 কিলো, দস্তা আছে 25 কিলো। তাহলে 5 6 30, 5 5 25। তাহলে কি হবে? 6:5, তাই না? উত্তরে যাবে 6:5। এটা ঠিক এই বাচ্চা ছেলেদের মতন হয়ে গেল ব্যাপারটা। চলো দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 105। বলেছে একটি যৌথ ব্যবসায় এ এর মূলধন বি এর মূলধনের দ্বিগুণ হয়। ঠিক আছে, একটা যৌথ ব্যবসায়ী হচ্ছে কি আমরা দেখলাম মূলধনের এর, আর ধরে ধরে করো না। তাহলে মূলধন যদি দেখি আমরা মূলধন, তাহলে সেটা দেখতে পাচ্ছ তোমরা যে এ যদি বি যদি অনুপাত করি আমরা, এর মূলধন বি এর মূলধনের দ্বিগুণ, তাহলে যদি আমরা বি এর, তাহলে কি হবে? 2:1 হয়ে গেল, তাই না? এর যদি 1 গুণ হয় এটা 2 গুণ হচ্ছে। এবারে বলছে দেখো এর লভ্যাংশ 428 টাকা হলে বি এর লভ্যাংশ কত? আচ্ছা, তোমরা জানো যে মূলধনের যদি অনুপাত 1:2 হয় তাহলে লভ্যাংশের অনুপাত কি হবে? লভ্যাংশের অনুপাত যদি দেখি আমরা সেটাও কিন্তু 2:1, মানে মূলধনের অনুপাতে লভ্যাংশ কিন্তু ভাগ করা হয়। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলে? এবারে দেখো তাহলে লভ্যাংশের অনুপাত কি করব আমরা? এ বাই বি সমান 2/1। এ বলেছে 428, তাহলে 428 যদি হয়, বিটা আমরা জানি না, তাহলে বি সমান 2/1। তাহলে কি হবে? তাহলে 2b সমান 428।
তাহলে বি সমান 2 2 4, 2 1 2, 4 8, তাহলে 214 টাকা। অপশন এ ইজ দ্য রাইট আনসার, তাই না? অপশন এ ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? ক্লিয়ার, সবাই বুঝতে পারলে? চলো পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে যাচ্ছি। দেখো বলেছে যে একটি চতুর্ভুজের দুটি অসমান কর্ণ পরস্পরকে 90 ডিগ্রি কোণে তোমার হচ্ছে কি সমদ্বিখণ্ডিত করলে সেই চতুর্ভুজকে বলা হয় ড্যাশ। দেখো এটা সম্ভবত তোমরা সবাই বলতে পারবে যে দুটি অসমান কর্ণ পরস্পরকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সমখণ্ডিত করছে, তাই না? তোমরা নিশ্চয়ই জানো যে বর্গক্ষেত্র হলে তার কি হতো, তাহলে হচ্ছে কর্ণগুলো সমান হতো, কিন্তু এখানে দেখো অসমান কর্ণ, তাহলে এটা শুধুমাত্র রম্বসের ক্ষেত্রে আমরা দেখতে পাই। রম্বসের ক্ষেত্রে কি হয়, কর্ণগুলো হচ্ছে অসমান, বাকি যদি বর্গক্ষেত্র হতো তাহলে সেটা সমান হতো, তাহলে রম্বস ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 107 বলছে সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি এর শীর্ষকোণ এ সমান হচ্ছে কি তোমার 70 ডিগ্রি। এ সমান 70 ডিগ্রি, হ্যাঁ। ও আচ্ছা, 107টা থেকে গেল। আচ্ছা সরি, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান 165 ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত, তাই না? আচ্ছা বলে দিচ্ছি, দেখো তাহলে বহিঃকোণ সমান 180 ডিগ্রি মাইনাস অন্তঃকোণ, এটা একটা সূত্র আছে, মনে রাখবে। তাহলে বহিঃকোণ হচ্ছে কি তোমার বলে অন্তঃকোণটা 180 ডিগ্রি আর হচ্ছে এটা 165 ডিগ্রি, তাহলে বহিঃকোণের মানটা কত হবে 15 ডিগ্রি, তাই তো? 15 ডিগ্রি, 65, 5, 70, 80, হ্যাঁ 15 ডিগ্রি। এবার বলেছে বাহুর সংখ্যা, তোমরা জানো যে বাহুর সংখ্যা n সমান 360 ডিগ্রি বাই হচ্ছে কি তোমার বহিঃকোণ, তাহলে 360 বাজিত হচ্ছে কি 15, তাই না? তাহলে কত হচ্ছে গো তোমার 24 হয়েছে, তাহলে কি হবে 24। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? চলো নেক্সট। এবার বলেছে কোশ্চেন নাম্বার 108, একটা ত্রিভুজ, খুব ভালো কথা, এবং সমদ্বিবাহু ত্রিভুজ শীর্ষকোণটা হচ্ছে কি 70 ডিগ্রি, ঠিক আছে? শীর্ষকোণ যেটা রয়েছে এটা রয়েছে 70 ডিগ্রি, এটা হচ্ছে এ বি সি। ওকে, এ কোণটা 70 ডিগ্রি, তাহলে নিচের কোণটি সম্পর্কটি সঠিক, কোণ সম্পর্কটি সঠিক। আচ্ছা এবারে দেখো ভালো করে শোনো, এবারে হচ্ছে কি যদি একটা কোণ যদি 70 ডিগ্রি হয়, তাহলে কোণ হচ্ছে কি বি প্লাস কোণ সি, এটা কত হবে বলে দেখি, 180 মাইনাস 70, তাহলে কত হচ্ছে 110 ডিগ্রি। তাহলে এ সমান সি, কোণ সি সমান কত হচ্ছে কি, তাহলে কত হচ্ছে গো 55 ডিগ্রি কাছাকাছি, 55 ডিগ্রি। তাহলে ভালো করে তোমরা দেখো একটা জিনিস, দেখো দেখি, তাহলে এটা যদি 70 হয়, এটা হচ্ছে কি তোমার 55 কাছাকাছি হবে, এটা হচ্ছে কি 55 কাছাকাছি হবে, তাই না? তাহলে এই দুটো কোণের মান হচ্ছে কি আমরা দেখতে পেলাম। এবারে যদি হচ্ছে কি এই রিলেশনে দেখি আমরা, তাহলে একটা হচ্ছে কি তোমার, হ্যাঁ এবার হচ্ছে কি যেহেতু এ কোণটা হচ্ছে কি তোমার 70 ডিগ্রি হলো, তাহলে সেক্ষেত্রে এ বি বলেছে বিসির হচ্ছে কি তোমার বেশি, এ বি যেটা এই বাহুটা মান বিসি থেকে হচ্ছে কি তোমার বেশি, না এরকম হবে না। আচ্ছা তারপরে বলেছে এ বি, না এটাও হবে না। আচ্ছা ডি এরটা দেখো তো কি এসি, এই যে এসি এটা হচ্ছে কি তোমার লেস দেন হচ্ছে কি বিসি, তাই না? যদি হচ্ছে কি কোন একটা ত্রিভুজের প্রত্যেকটা কোণের মানগুলো যদি আলাদা আলাদা হয়, বিষমবাহু ত্রিভুজ হয়ে যায়। এখানে সমদ্বিবাহু বলেছে, সমদ্বিবাহু ত্রিভুজ, তো সেক্ষেত্রে হচ্ছে কি আমরা ধরে নিলাম যে এই দুটো কোণ হচ্ছে কি সমান, তাহলে আমরা বলে দেবো যে এই যে অতিভুজ এসি আর যেটা হচ্ছে কি তোমার বিসি হচ্ছে ভূমি, সেটা সবসময় কি হবে না, তার এসি থেকে বিসিটা সবসময় হচ্ছে গ্রেটার দেন। ওকে, কেননা যেহেতু একটাও কোণ হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা অপশন ডি এরটার সাথেই যাব, তাহলে এসি হচ্ছে কি তোমার লেস দেন বিসি। ওকে,
চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি তোমার 109, বলেছে একটি সূক্ষ্মকোণী সমদ্বিবাহু ত্রিভুজে একটি সূক্ষ্মকোণের মান 25 ডিগ্রি হলে স্থূলকোণের মান কত, তাই না? আচ্ছা, এটা বলার আগে তোমরা আগে আমাকে বলো যে যদি হচ্ছে কি তোমার স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়, একটি যদি সূক্ষ্মকোণের মান যদি 25 ডিগ্রি হয়, তাই না, তাহলে যেহেতু সমদ্বিবাহু, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি কি দুটো কোণের মান হচ্ছে কি তোমার 25 ডিগ্রি হয়ে যাবে। তাহলে 25 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি প্লাস এক্স সমান 180 ডিগ্রি। তাহলে এক্স এর মানটা কত হবে? 180 থেকে যদি 50 বাদ যায় তাহলে 130 ডিগ্রি হয়েছে। এবারে দেখো, তাহলে যদি হচ্ছে কি তোমার 130 ডিগ্রি হলো, ওকে, তাহলে সেক্ষেত্রে দেখো হিসাব করে নাও যে 130 প্লাস 25 প্লাস 25 সমান 180 হচ্ছে, তাই না? তাহলে সবসময় আমরা কি দেখতে পাবো যে সেক্ষেত্রে বিসি গ্রেটার দেন হচ্ছে কি এবি, তাই না, মানে একদম। তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? তাহলে সেটা 130 ডিগ্রি বেরোবে, স্থূলকোণের মানটা আছে 130 ডিগ্রি বেরোবে। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি পরেরটাই চলে যায়। এবিসি একটা ত্রিভুজের এ বি, এই যে এ বি এটা হচ্ছে কি তোমার তার মধ্যবিন্দু ডি, আর এসি তার মধ্যবিন্দু হচ্ছে কি তোমার না বলেন, তারপর বলেছে ডিই বিসি, ডিই, আচ্ছা এরা বিসি হচ্ছে সমান্তরাল, আর বিসিটা বলেছে 7 সেন্টিমিটার, তাই না? তাহলে হচ্ছে কি তোমার হলে ডি এইটা মান কত, এই বাহুটার মান কত হবে? ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, তাই না? দেখো তাহলে সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ তাহলে এবি সমান হচ্ছে কি হবে, এসি বলে দিয়েছে, তাই না? এবি ডি আছে তাহলে এখানে। এবারে ভালো করে দেখো, তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা যদি এর যদি হচ্ছে কি তোমার হ্যাঁ সবসময় কি হয়, যদি একটা ত্রিভুজকে এইরকম যদি মধ্যবিন্দু দিয়ে যদি ভাগ করে, তাহলে সবসময় কি হয়, এই বাহুটা মান মানে ডিইটা সবসময় কি হয়, হাফ ও বিসি হবে, মানে ভূমির হচ্ছে কি মানের অর্ধেক হবে। ঠিক আছে, এটা সূত্র রয়েছে। তো সেক্ষেত্রে আমরা যদি বসাই যে হাফ সমান 7, তাহলে কত হচ্ছে 3.5 আসবে, তাহলে উত্তর হবে কি 3.5। চলো পরে কোশ্চেন নাম্বার হচ্ছে কি 111, এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস মাইনাস 3 এর এক্স এর সহগ কত হবে? ঠিক আছে, এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3, তাহলে সেক্ষেত্রে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 3x মাইনাস 9, তাহলে কেটে দাও এক্স স্কোয়ার মাইনাস 9, তাই না? তাহলে এখানে আমরা এটাকে করতে পারি এক্স স্কোয়ার প্লাস 0x প্লাস 9 মাইনাস 9, তাই না, মাইনাস 9, তাহলে এখানে সহগ কত হবে? 0 হবে, 0 হবে। ওকে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো দেখো নেক্সট, এবার পরের কোশ্চেন বলেছে 112, এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 15 রাশিটির হচ্ছে উৎপাদকগুলি কি কি, তাই না? তাহলে এটা কি করে করবে তোমরা? তাহলে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে কি তোমার 5 প্লাস 3 করে দাও, এক্স প্লাস 15 সমান এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3x প্লাস 15। এবারে কি করবে দেখো, এখানে এক্স কমন নিয়ে নাও, এক্স মাইনাস 5, এখানে এক্স কমন নিয়ে নাও, 3 কমন নিয়ে নাও, তাহলে এক্স মাইনাস 5, তাহলে একটা আসবে এক্স মাইনাস 3, এটা আসবে এক্স মাইনাস 5, তাই না? এক্স মাইনাস 3 এক্স মাইনাস 5, তাহলে কোনটা হবে গো? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা কেউ কিছু এটা বলছিলে, বলো কি বলছো? স্যার সহগ মানেটা একটু বলে দেবেন, আগে একটা টার্ম বলছিলেন ভেরিয়েবল আর সহগ। সহগটা আগেটা ছিল হচ্ছে কি তোমার এক্স এর পাশে যেটা দেখিয়েছিলাম, আর এটা হচ্ছে কি তোমার কোএফিসিয়েন্ট হচ্ছে কি তোমার সিঙ্গেল এক্স এর পাশে যে মানটা থাকে আর সিঙ্গেল এক্স এর পাশে। ওকে, কোনো একটা ইকুয়েশনে যদি আমরা এক্স চলক যেটা থাকবে তার হচ্ছে কি পাশে যে সংখ্যাটা সেটাকে আমরা কোএফিসিয়েন্ট বলছি। তো সেটা দেখো এখানে এক্স মাইনাস 9 ছিল, এটাকে আমি ইকুয়েশনে ভাঙলাম 0x মাইনাস হচ্ছে কি 9, তাই না? তো এই জন্য এইভাবে লিখলাম আর, ঠিক আছে, এটা 0 আছে। চলো কোশ্চেন নাম্বার 113, বলেছে এ স্কোয়ার বি কিউব এ কিউব বি স্কোয়ার এ টু দি পাওয়ার 4 বি কিউব
B5 এর লসাগু হচ্ছে কি তোমার 22A4 যদি হয়, তাহলে সেক্ষেত্রে তোমার কি বলেছে দেখো, সেক্ষেত্রে বলেছে যে হচ্ছে বি এর মানটা কত, ঠিক আছে, বি এর মানটাকে জিজ্ঞাসা করেছে। আচ্ছা আমাকে বলো দেখি, যে লসাগু মানে হচ্ছে হাইয়েস্ট যেটা কমন ফ্যাক্টর, তাই তো? তাহলে এ দেখো, এ কমন আছে কি 2 আছে, কিন্তু দেখো এখানে 3 আছে, তাহলে এটা এ কি হবে গো, কি হবে, এখানে 4 আছে, তাহলে এ 4 হয়ে যাবে। আর বির ক্ষেত্রে সবচেয়ে হাইয়েস্ট কে আছে, B5 আছে, তাই না, B5, তাই না, B5। চলো এবারে কি করবে, এবারে তোমরা নিশ্চয়ই এখানে দিয়েছে না তোমাকে, অলরেডি হচ্ছে কি লসাগুটা বলে দিয়েছে কত আছে, এইটা সমান বলেছে, এইটা সমান বলেছে 32A⁴, তাহলে কেটে দাও, তাহলে B⁵ সমান হচ্ছে কি 32, তাহলে উত্তর হয়ে গেল কি অপশন এ। এই সরি, এটা কি হবে, সরি না এদের 2/5 করো, 2/5 বলে ওটা ঠিক আছে, 2 উত্তর আছে। সরি, তাহলে এটা হচ্ছে কি B⁵ আছে না, আমি পাওয়ারটা দেখি, তাহলে 2 ইন্টু 2 দুনে 4 দুনে 6 দুনে 8 দুনে 16 দুনে 32, তাই না, তাহলে 1টা 2টো 3টে 4টা 5টা, তাহলে 2⁵, তাই তো, 2⁵। তাহলে যদি পাওয়ার যদি সমান হয় তাহলে ঘাত সমান হবে, তাহলে বি সমান হচ্ছে কি 2, তাহলে উত্তরে যাবে কি ডি এরটা। চলো নেক্সট, এখানে বি এর মানটা চেয়েছে না, আমি হচ্ছে কি ভুলে B4 এর মানটা বলে দিচ্ছিলাম, B5 যদি চাইতো তাহলে হচ্ছে কি তোমার 32 হতো, আর এখানে শুধু বি এর মানটা চাইছে। চলো পরেরটা দেখো, এবার বলেছে যে দুটি রাশির গুণফল হচ্ছে কি তোমার A³ + B³, রাশি দুটির হচ্ছে গোসাগু বলেছে A + B, তাহলে লসাগু কত হবে। দেখো তাহলে আমরা একটা সূত্র জানি যে লসাগু ইন্টু গোসাগু সমান সংখ্যা দুটির গুণফল, তাই না, তাহলে এখানে আমাদেরকে লসাগু চেয়েছে, লসাগু সমান কি হবে, তাহলে এখানে সংখ্যা দুটির গুণফল কি আছে, A³ + B³ আছে, সংখ্যা কি আছে গোসাগু আছে A + B। এবারে পারবে তোমরা, এবারে নিশ্চয়ই তোমরা সূত্র জানো, A³ + B³ এর সূত্র A + B ইন্টু A² - AB + B², বাই হচ্ছে কি A + B, এটা কেটে গেল, তাহলে উত্তর হবে কি A² - AB + B², তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। হয়েছে, আরে তোমরা বুঝতে পারছো তো, বুঝতে পারছো তো? চলো নেক্সট, এবার দেখো পরের কোশ্চেনে যাই। এবার বলেছে যে 199 এর ঘনমান কত হবে, তাই না, খুব মুশকিলের অঙ্ক। 199 দেখো, তাহলে 199 এর হচ্ছে কিউব সমান 199 ইন্টু 199 ইন্টু হচ্ছে কি 199, তাহলে 9 9 81, আর তারপরে 9 9 9, তাই না, তাহলে লাস্টে দেখো 9 আসছে, লাস্ট চলো একটা 9 আসছে, তাহলে অপশন এ ইজ দ্য রাইট আনসার, ভাবার কিছু কারণে অপশন এ ইজ দ্য রাইট আনসার। পরের কোশ্চেন, এবারে বলেছে এটা হয়তো তোমরা সবাই জানো না, যে 0.63 তার মাথার উপরে দুটো ডট, এর মানটা কত হবে, ঠিক আছে, এর মানটা কত হবে। চলো এটা কি বলছে দেখো, এটা যদি তোমাদের পরীক্ষায় আসে বা যদি তোমাদেরকে দেয়, তাহলে এটাকে তুমি লিখবে এইভাবে 0.63 মাথার উপর দাগ, এবারে এটা সমান কত হবে না 63 দুটো দাগ থাকা মানে দুটো 9 চলে আসবে 99, এবারে কাটাকাটি করো, 9 7 63, 9 11 99, তাহলে উত্তর হয়ে গেল অপশন সি এরটা। চলো নেক্সট, আচ্ছা এবার বলে যে এ ও বি এর বয়সের গড় হচ্ছে কি 10 বছর, বি ও সি এর হচ্ছে বয়সের গড় হচ্ছে 15 বছর, এ ও সি এর বয়সের হচ্ছে গড় হচ্ছে 20 বছর, এ বি সি এর হচ্ছে বয়সের গড় তাহলে কত হবে, তাই না, করো, আমি এটা কিন্তু তোমাদেরকে করতে দিলাম, তোমরা করো, ঠিক আছে, 1 মিনিটের ব্রেক, 2 মিনিটের ব্রেক দিচ্ছি, এটা করো।
সবাই করেছো? আচ্ছা, 117 দাগের তোমরা উত্তর করেছো যে অপশান সি। দেখো তাহলে বেসিক্যালি এটা কিভাবে করবে, তাই না? দেখো এ প্লাস বি বয়সে যদি গড় যদি 10 হয়, তাহলে মোট বয়স কত হবে? 10 ইন্টু 2 সমান হচ্ছে কি 20, মোট বয়স কিন্তু। হ্যাঁ, বি প্লাস সি সেটা কত হবে? 15 ইন্টু 2 সমান হচ্ছে কি তোমার 30। এ প্লাস সি সেটা কত হচ্ছে? দেখো 20 ইন্টু 2 সমান হচ্ছে কি 40, তাই না? কি সমস্যা কি? আমি ক্লাস নিচ্ছি তো বাবা। ওটা লগ আউট করে লগ ইন, লগ আউট করে লগ ইন করে। দেখো তাহলে এবারে, দেখো তাহলে এবারে হচ্ছে কি কি হবে? দেখো এবারে হচ্ছে কি তোমরা কি করবে এবারে? আচ্ছা, অনেকেই তোমরা করে ফেলেছো, যদিও যারা করতে পারেনি তাদের জন্য আর কি। ঠিক আছে, যারা করতে পারেনি তাদের জন্য। এবারে কি করবে দেখো, এবারে হচ্ছে কি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে সবগুলোকে যোগ করো। তাহলে এ কবার আছে? দুবার। বি কবার আছে? দুবার। তাহলে 2 কমন নিয়ে নাও। এ প্লাস বি প্লাস সি সমান, এটাকে যোগ করে দাও, 40 30 70 70 80 90। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান কত হইলো? 45, তাই তো? 45। এই তোমার কত আসছে গো? সরি, 45, তাই তো? এবারে গড় কত হবে? এবারে এটা সমষ্টি পেলাম। এবারে গড় মিন হচ্ছে কত হবে? মিন হচ্ছে কি 45 ভাজিত 3, তাহলে 15 হবে। 15 3 45, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 118 বলেছে যে 1296 এর বর্গমূল কত? এটা একটা খুব সোজা অঙ্ক দিয়ে দিয়েছে, তাই না? 36 36 কত হয়, তাই না? বর্গমূল মানে হচ্ছে কি তোমার এইভাবে করবে 1296, তাই না? তাহলে এটা হচ্ছে কি তোমার যদি ভেঙে নাও, তাই না? এটাকে যদি তোমরা ভেঙে নাও, কি করে ভাঙবে নিশ্চয়ই তোমরা জানো, তাই তো? তাহলে 36 ইন্টু 36, তাহলে এটা উত্তর কি হবে? তোমার 36 হবে আর কি। এটা ডাইরেক্ট যেহেতু জানি বলে করে দিলাম, না করলে তোমরা এটা ভাঙতে। হ্যাঁ, ওকে, ওই যে লসাগুর মতন করে ভাঙতে, ভিতরে লিখতে, দিয়ে তারপরে যেটা হতো সেটা। ভাগ প্রক্রিয়া দিলে আরো সুবিধা হবে স্যার, ভাগ প্রক্রিয়া করে দিলে ভালো। হ্যাঁ, ওটাই বলছি আর কি। চলে দেখো নেক্সট, ভাগ প্রক্রিয়া দিয়েও করতে পারো। হ্যাঁ, এবার দেখো, এবার বলছে 6.8 ইন্টু তোমার হচ্ছে কি 3.2 2.7 এক্স, এবং এটার গড় হচ্ছে এটা। তাহলে এক্স এর মান কত? এইগুলো বাচ্চা ছেলের কোশ্চেন, তাই না? তাহলে এগুলো হচ্ছে কি তোমার গড় হচ্ছে কি তোমার কটা আছে? 1 2 3 4 5টা। তাহলে ইন্টু হচ্ছে কি তোমার কি করবে? 5 করে দেবে, মানে 25। তাহলে 25 যদি হয়, এটাকে যোগ করে দাও। এটা হচ্ছে কি তোমার এক্স প্লাস হচ্ছে কি তোমার 20.9 সমান হচ্ছে কি 25। তাহলে এক্স সমান হচ্ছে কি 25 মাইনাস 20.9, তাহলে কত হচ্ছে গো? 4.1, তাই তো? 4.1, অপশন সি। সেই যে বাচ্চাকে করানো হয় আর কি এগুলো, তাই না? ক্লাস ওই 6 7 এরকম করানো হয়। চলো দেখো, এবার হচ্ছে কোশ্চেন নাম্বার হচ্ছে কি 120। এটা লাস্ট কোশ্চেন আমাদের, এটা শেষ কোশ্চেন। তো কি বলেছে দেখো, 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার গড় সর্বদা কি হবে, তাই না? 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার গড় সর্বদা কি হবে? দেখি কে বলতে পারে, কে বলতে পারে দেখি। ওয়ান 120 ঠিক বলতে হবে কিন্তু, হ্যাঁ, ভুল বলা যাবে না। আচ্ছা, একমাত্র উত্তর দিয়েছে শোভা প্রত্যয়। দেখো ক্রমিক সংখ্যা আমরা 3টি পূর্ণ সংখ্যা বলেছে। দেখো তাহলে একটাকে ধরে নাও তোমার x-1, এটাকে ধরে নাও x, আর একটা আছে x+1, হয়েছে? এবারে এবারে কি বলেছে না তাদের গড়। তাহলে x-1 প্লাস x প্লাস হচ্ছে কি x+1, তাই না? তাহলে বাই হচ্ছে কি তোমার 3 করে দাও। তাহলে কত হচ্ছে গো? x-1 প্লাস x প্লাস x-1, -1 কেটে গেল, বাই 3। তাহলে সমান কত হচ্ছে কি 3x/3 সমান হচ্ছে x। তাহলে এই যে এক্সটা যে বেরোলো, তাই না? এই যে এক্সটা বেরোলো, এটা হচ্ছে কি তোমার মিডিলের মানটা, তাই না? মাঝের সংখ্যা। তাহলে একটি পূর্ণ সংখ্যা মানে ইভিন হবে না অড হবে, যে কোনোটি হতে পারে, তাই না? তো সেক্ষেত্রে আমরা এখানে যদি
হ্যাঁ, তো যে কোনো একটা হতে পারে, গড়ে যেটা যুগ্ম হতে পারে, আবার তোমার হচ্ছে কি অযুগ্ম হতে পারে, ওড কিংবা ইভিন হতে পারে, যে কোনো হতে পারে। যেহেতু এক্স বেরিয়েছে, তাহলে এটা উপরে হচ্ছে অপশন সিটা, তাই না? ওর মানটা হচ্ছে কি তোমার ওডও হতে পারে, ইভিনও হতে পারে। অপশন সি, এনি অফ দ্য ফলোইং। চলো, তো আপাতত হচ্ছে কি আমরা 30টা কোশ্চেন করালাম, জানি না কার কেমন লাগলো, ঠিক আছে? তো এবারে আমরা কিন্তু থিওরি অনুযায়ী পড়াবো, ঠিক আছে? থিওরি অনুযায়ী মানে থিওরিও বলা হবে, তার সাথে কোশ্চেন অ্যান্সার যেগুলো আছে সেগুলো করা হবে, ঠিক আছে? স্যার 108 আরেকবার বলুন। 108টা বলেছে, দেখো যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তার হচ্ছে কি তোমার শীর্ষকোণের মান দিয়েছে 70 ডিগ্রি, তাহলে নিচের কোণটির মানে সম্পর্কটি সমান হবে। দেখো সমদ্বিবাহু ত্রিভুজ যদি আমরা দেখি, তাহলে এই যে এঁকেছি, তুমি এই যে ক্যালকুলেশন যেটা করেছি সেটা বুঝতে পেরেছো নিশ্চয়। অর্থাৎ আমরা যে লিখেছি, হ্যাঁ এবারে দেখো, বাহুটা বুঝতে পারি। হ্যাঁ বলছি, এবার দেখো তাহলে সেক্ষেত্রে তুমি বুঝতে পেরেছো যে মোটামুটি ভাবে এখানে হচ্ছে কি তিনটে যে কোণের মান কাছাকাছিটা কেমন হয়। একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সর্বদা 180 ডিগ্রি হয়, এটা আমরা সবাই জানি। এবার দেখো, যেহেতু একটি সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে, এবং শীর্ষকোণ যদি হচ্ছে 70 ডিগ্রি হয়, তাই অন্য দুটি ভূমিকোণের মান আমরা পেয়ে গেলাম কত, 55 করে। তাহলে ত্রিভুজের ধর্ম অনুযায়ী আমরা বৃহত্তর কোণের বিপরীত বাহু হচ্ছে বৃহত্তর হয়, ঠিক আছে? ত্রিভুজের কি ধর্ম আছে, যে এক বৃহৎ মানে যেটা বড় সবচেয়ে কোণের মান, সেই কোণের যে বিপরীত বাহু সেটা সবচেয়ে বড় হয়। না বুঝতে পারলে না? এটা 55 ডিগ্রি, এটা 55 ডিগ্রি, তাহলে বড় সবচেয়ে বড় কোণের মানটা কোনটা, এ ডিগ্রি। তাহলে এ ডিগ্রির অপোজিট বাহুটা কি আছে, বিসি। তাহলে এ অ্যাঙ্গেলের বিপরীত বাহু যেহেতু হচ্ছে বিসি আছে, তাহলে বিসিটা হচ্ছে সবচেয়ে বড় বাহু। এবারে বিসি যদি বড় বাহু আছে, দেখো এখানে বলে যে বিসি থেকে এসি বড়, এবি বড়, তাহলে হবে না। আবার এখানে দেখো এসিটাকে বড় বলছে, এটা আমরা ধরো কনফিউশনে রাখলাম, এটা হতেই পারে। আচ্ছা, এবারে বলছে এখানে বিসিটা ছোট বলে দিয়ে, হবে না। আর এখানে অলরেডি বলে দিয়েছে বিসি বড়, এসি থেকে বিসি বড়, তাহলে আমরা এটাই উত্তর করলাম। ওকে, তাহলে সূত্রটা কি বললাম, যে একটি হচ্ছে কি তোমার ত্রিভুজের যে ধর্ম, যে তার বিপরীত কোণের বিপরীত বাহুটা সবসময় কি হয়, বড় হয়। ওকে, তো সেক্ষেত্রে এই জন্য আমরা অপশন ডিটাকে করলাম। এবারে বুঝতে পেরেছো কি বললাম, না বুঝতে পারোনি বল? ওকে স্যার, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। চলো, তাহলে আপাতত এখানেই ক্লাসটা থাকলো, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? তোমরা ভালো থেকো। ওকে, ঠিক আছে। গুড নাইট, ঠিক আছে।